আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু খাদিজাস উইটি রেসিপি। ছোটবেলা থেকেই একটি খাবার আমার খুবই পছন্দের, আর সেই খাবারটি হচ্ছে বিয়েবাড়ির বাবুর্চির হাতের চিকেন রোস্ট। আর আমার মতো এই রোস্টটি যাদের খুব পছন্দ, আজকের রেসিপিটি তাদের জন্য। তবে আমার তো মনে হয় অধিকাংশ বাঙালি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, এই চিকেন রোস্টের ক্রেভিং তাদের উঠবেই মাস্ট। আর বাবুর্চির হাতের সেই স্বাদ পেতে হলে পুরো রেসিপিটি এ টু জেড ফলো করবেন। চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। আর আজকের বিয়েবাড়ির বাবুর্চি স্টাইলের শাহি চিকেন রোস্টের জন্য আমি মুরগি নিয়েছি 2টি। রোস্টের জন্য এখানে আমি মাঝারি সাইজের মুরগি নিয়েছি। আর 2টি মুরগি ওজন হয়েছে প্রায় 1700 থেকে 1800 গ্রাম। মুরগিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন প্রথমেই দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, লবণ 1 টেবিল চামচ, আর ফুড কালার দিয়ে দিচ্ছি খুবই সামান্য। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে বিয়েবাড়ির যে রোস্টটা হয়ে থাকে সেটাতে কিন্তু ফুড কালার অ্যাড করা হয়। এবারে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে ঢাকনা দিয়ে ঘন্টাখানেক রেখে দিব। তবে আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় নিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 কাপ। তেল গরম হয়ে এসেছে, এখন এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো হিটে, আর চিকেনগুলোকে 1 পিঠ 2 মিনিট করে ভেজে তারপর আরেক পিঠ উল্টে দিব। অর্থাৎ টোটাল 4 মিনিট চিকেনগুলোকে ভেজে তারপর তুলে নিব। চিকেনগুলোকে খুব বেশি ভাজতে যাবেন না, এতে করে চিকেন শক্ত হয়ে যাবে। আর আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন, তবে বাবুর্চি স্টাইলে কিন্তু ওরা চিকেন ভেজেই রান্না করে। আর চিকেনটাকে ভেজে রান্না করলে চিকেন ভেঙে যাওয়ার কোনো চান্সই থাকবে না। চিকেন ভাজা হয়ে এসেছে, এখন এগুলো তুলে ফেলছি। আর বাকি যে চিকেনগুলো রয়েছে সেগুলো এক এক করে ভেজে নিচ্ছি। এক এক করে সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে একটা সাইডে সরিয়ে রাখছি। এবারে চিকেন ভেজে রাখা যে তেলগুলো ছিল তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি ও এলাচ। চুলার আঁচটা একটু কমিয়ে নিয়েছি, না হলে পুড়ে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি এক এক করে পেঁয়াজ বাটা 4 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। সবগুলো বাটা মশলা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে এখন দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, গরম মশলা গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, শাহি জিরা গুঁড়া দিচ্ছি 1/3 চা চামচ, আর ধনে গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। আবারও সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে এখন এতে এক এক করে দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা 1 টেবিল চামচ, কাঠবাদাম বাটা 2 টেবিল চামচ, পেস্তা বাদাম বাটা 2 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিব, আর চুলার আঁচটা লোতে থাকবে। রান্নার এই পর্যায়ে আমার মনে হচ্ছে পোস্তদানা আরেকটু দিলে ভালোই হয়, তো আমি আরও 1 টেবিল চামচ পোস্তদানা বাটা অ্যাড করে দিয়েছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি মুরগিটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেখান থেকে কিছু পানি রয়ে গিয়েছিল মশলার, সেই পানিটার সাথে আরও 1 কাপ পানি অ্যাড করে মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন এই পানিটা দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। প্রায় 2 মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিয়েছি। এখন এতে এক এক করে ভেজে রাখা চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবারে মশলার সাথে চিকেনগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে কষিয়ে নিব আরও 5 মিনিট। এদিকে গরম পানি নিয়ে নিয়েছি 1.5 কাপ, আর তার সাথে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পাউডার মিল্ক। ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে এর সাথে আরও অ্যাড করে দিব স্যাফরন অথবা জাফরান 1 চিমটি। আর শাহি খাবারে জাফরান তো মাস্ট লাগবেই। 5 মিনিট পর ঢাকনা খুলে চিকেনগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এখন এতে দিয়ে দিব জাফরান ও দুধের মিশ্রণটি।
আর সেই সাথে আরও 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে রান্না করব ঠিক 10 মিনিটের জন্য। আর এর মাঝে মাঝে 2-1 বার ঢাকনা খুলে নেড়ে নিব, না হলে কড়াই বা হাঁড়ির নিচে লেগে যেতে পারে। চিকেন রোস্ট করার সময় আপনারা এরকম ছড়ানো কড়াই অথবা প্যান নেওয়ার চেষ্টা করবেন, এতে করে রান্না করতেও সুবিধা হবে আর চিকেন রোস্টটাও ভালো হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে এখন দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ 7-8টি। সেই সাথে আরও দিচ্ছি কিশমিশ, আলু বোখারা, টমেটো কেচাপ দিচ্ছি এখানে 1/2 কাপ, চিনি দিচ্ছি 1 টেবিল চামচ, ঘি দিচ্ছি 2 টেবিল চামচ, আরও দিচ্ছি টেস্টিং সল্ট 1 চা চামচ। কেওড়ার জল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর বিয়েবাড়ির স্টাইলে যদি চিকেন রোস্ট করতে চান তাহলে মাস্ট কেওড়ার জল দিতেই হবে। সবশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1 কাপ। আর এই পেঁয়াজ বেরেস্তাটা আপনারা রান্নায় 2 ধাপেও অ্যাড করতে পারেন। শুরুতে মশলা কষানোর সময়ও পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিলে বেশ দারুণ একটা ফ্লেভার পাওয়া যায়। সব ধরনের মশলা অ্যাড করা হয়ে গিয়েছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে রান্না করে নিতে হবে। বিয়েবাড়ির বাবুর্চি স্টাইলের চিকেন রোস্ট একদম রেডি। আর এর দারুণ ফ্লেভারে আমি কিন্তু একটা সেলিব্রেশন ভাইব পাচ্ছি। আর এরকম ফিল যদি আপনারাও পেতে চান, অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। এখন একটা সার্ভিং ডিশে চিকেন রোস্ট সার্ভ করে নিয়েছি। আর উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। কেমন লেগেছে বাবুর্চি স্টাইলের বিয়েবাড়ির চিকেন রোস্ট? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আর যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজে ফলো অ্যান্ড রিয়েক্ট দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে খাদিজাস উইটি রেসিপির সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।